আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পাট অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি একটি নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু একেবারেই স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পাট অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত দেখাবো। দেন আপনারা এখান থেকে বুঝতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন। এছাড়াও এখানে কিন্তু পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এবং আপনাদেরকে আমি আবেদনের প্রসেস সম্পর্কেও বলে দেব কিভাবে আপনারা আবেদনটা করবেন। আর সর্বমোট 44টি পদ রয়েছে। মোটামুটি কিন্তু অনেক বড় একটি নিয়োগ সার্কুলার। তো একেবারে নতুন নিয়োগ সার্কুলারটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে পাট অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে রাজস্ব খাতে নিয়োগ দেবে, অর্থাৎ এটা কিন্তু একেবারেই সরকারি রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপরে বলে দেওয়া হয়েছে বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই আবেদনটি করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। dgjutelitop.com.bd মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করার জন্য অনুরোধ করা হচ্ছে। আর অবশ্যই এখানে কিন্তু আপনাকে অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু পাট অধিদপ্তরের এই অফিসিয়াল নিয়োগ সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বেসিক বিষয়। তো আমরা এখান থেকে শুরু করব। তার আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন, ইউটিউবের চ্যানেলের নাম এমআর রায়হান হাসান, এখান থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি পেজ থেকে দেখেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, তাহলে পরবর্তীতে সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমেই জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। মোট 2টি পদ রয়েছে 13 গ্রেডে। তো আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কোনো স্বীকৃতি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনারা যারা শুধুমাত্র অনার্স পাস করেছেন অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করেছেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। তবে এই লিপিকার অর্থাৎ 60 মুদ্রাক্ষরিকের 60 লিপির আপনার একটা কিন্তু টাইপের স্পিড থাকতে হবে। সেখানে বলা হয়েছে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। যাদের এই স্পিড রয়েছে তারা আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে কিন্তু মোট 2টি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস। কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা অবশ্যই জানা থাকতে হবে। টাইপিং সম্পর্কে অবশ্যই আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। উচ্চমান সহকারী পদ রয়েছে 5টি, যেখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাস করে আপনারা উচ্চমান সহকারী পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে রয়েছে হিসাব সহকারী, উচ্চতর স্কেলে 3টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস অথবা ডিগ্রি পাস করেছেন আপনারা হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে হিসাব সহকারী নিম্নতর স্কেলে নিয়োগ দেওয়া হবে 1টি পদে। তো এখানে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে বাণিজ্য শাখা থেকে যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, এটা বিজনেস স্টাডিজ শাখা থেকে যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন হিসাব সহকারী পদে 16তম গ্রেডে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে 9টি। তো চাইলে এটাতে আবেদন করতে পারেন। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, টাইপিং করতে পারেন ইত্যাদি জ্ঞান রয়েছে, তারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন এখানে গাড়ি চালক 2টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। সব থেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক, যেখানে কিন্তু 20টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে আলাদা কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস, তাহলে আপনি জাস্ট অফিস সহায়ক আবেদন করতে পারবেন। 20টি পদ রয়েছে, কিন্তু মোট 44টি পদ রয়েছে। তো আপনার সার্কুলারটির অনুযায়ী আপনি যে পদে চান সে পদে আবেদন করতে পারবেন। এরপরের বিষয় যদি আমরা দেখি, আবেদন সংক্রান্ত যে বিষয়গুলো দেওয়া রয়েছে, এখানে আবেদনের জন্য dgjutelitop.com.bd মূলত এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন। আবেদনটি বর্তমানে চলমান রয়েছে। এটা কিন্তু একেবারে 17 জুলাই পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। কেউ যদি আমাদের থেকে আবেদন করে নিতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা আমি আবারও দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01775830312। বাংলাদেশের সকল সরকারি চাকরির আবেদন আপনি ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। নিজেরা যারা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ করার পরে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 7 নম্বর কর্মীর মধ্যে আবেদন করলে 112 টাকা এবং 8 নম্বর কর্মীকে আবেদন করলে 56 টাকা সরকারি পেমেন্ট ফি জমা দিয়ে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এই ছিল মূলত বিষয়। এটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, আবেদন করতে পারেন পাট অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। ধন্যবাদ ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।